বড়রা আমাদের বারবার বললেও চোখ থাকতে চোখের মর্যাদা দিতে হয়, কিন্তু কে শোনে কার কথা। প্রযুক্তির এই যুগে চোখের সমস্যা আছে ঘরে ঘরেই। কিছু না থাকলেও একটা মোবাইল ফোন তো আছে সবার হাতেই। অনেকক্ষণ ধরে মোবাইল ফোন দেখতে দেখতে আমাদের চোখের যে কখন 12টা বেজে যায় আমরা নিজেরাই টের পাই না। এই সমস্যা আমার শুরু হয় সেই ক্লাস 9 থেকে। মাঝখান দিয়ে অনেকদিন চশমা পরা হয়নি, কিন্তু এখন আবার শুরু। ডাক্তার দেখিয়ে চশমার পাওয়ার চেঞ্জ করতে দিয়েছিলাম, আজকে সেই চশমাই নিতে আসছি। আল্লাহ এত সুন্দর করে দুইটা চোখ বানাই দিছে, আর সেই চোখ দিয়ে যদি ঝাপসা ঝাপসা সব দেখি তাহলে কি ভালো দেখায়? আমার চশমা আপাতত রেডি হয়ে গেছে, এবার সবকিছু একদম ফকফকা দেখা যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন আমরা চশমা ফ্যামিলি, বাসার সবাই চশমা ব্যবহার করে। তো গেল চশমার কাহিনী। এরপর শুরু হচ্ছে পরের পার্ট। বাসা থেকে বের হইছি আর সেই মামার চটপটি খাবো না তা কি হয়? ভুল হয়ে গেল, মামা না থুকু কাকু। এই হচ্ছে সেই চটপটির দোকান, আমার সবচেয়ে ফেভারিট চটপটি, রয়্যাল চটপটি হাউস। কাকুর নামটা হইছে গৌরঙ্গ লাল চন্দ্র। ভাইরে ভাই, কত জায়গায় যে চটপটি খাইলাম, কিন্তু এই চটপটির লগে কোনো তুলনাই হয় না। ভাবতেছেন মুই বানাই বানাই কই? না রে ভাই, মোটেও বানাই বানাই কইতাছি না। জালকাডি আইলে অবশ্যই খাইয়া যাইবেন। কোন কি প্রায় 60 বছর ধরে এই চটপটি বানায়, কিন্তু মুই মোটে ভাগে পাইছি 10 বছর। চটপটি খাইতেছিলাম আর ভাবতেছিলাম মগো জালকাডি না একজন ফেমাস ব্লগার আছে, ওনার ভিডিওতে দেখছিলাম হ্যাঁ নাকি এখানের একটা দোকানেই থাহে। দেখো দাঁড়িয়ে গেছি দোকানের সামনে, কিন্তু ভিতরে যাইতে লজ্জা পাইতে আসি বহু। তাই আর তার লগে দেখা না কইরা আমি হিন্দা চইলা গেলাম। অনেকদিন হইছে আমগো মিনি পার্কে যাই না, আজকে একটু মিনি পার্ক দিয়ে ঘুরে আসি। বাপ রে বাপ, এমন একখান রিস্কা না অটোতে উঠছি, এমন ভাবে চালায় মনে হইতাছে আমি উড়ে উড়ে যাইতাছি। তোরে এত বাইলে কইলাম দাদু আস্তে চালান, মোর এত তাড়া নাই, মুই আস্তে আস্তে যাইতে পারমু। হ্যাঁ, এমন জোরে চালাইতাছে মনে হইতাছে মোর ওখানে ট্রেন সাইডে যাইতে আছে। যাক, আজকাল মুই নিজেই নিজের কথা শুনি না, হ্যাঁ আবার কি শুনবো। অনেকদিন পর মিনি পার্কটারে দেখা একটু আবেগে আপ্লুত হইয়া গেছিলাম। কন্ট্রোল কইরা চারপাশে তাকাইয়া দেই, আরে বাবা, এদি চারপাশে অন্ধকার আর অন্ধকার। লাইট টাইট কি একটু জ্বালাইবো না? ঝিলিমিলি লাইট জ্বালাইবো তা না, একটু ভালো কইরা দেখমু আশেপাশে কিছু দেখা যায় না অন্ধকারের মধ্যে। আসলে মিনি পার্কটার একটু সংস্কার করা দরকার। ঝালকাঠির নেতারা বুঝলাম সব পলাতক, কিন্তু আর সমাজসেবকরা কই গেছে? এটা কি দেখে না হেরা? চানাচুর মাহার দিকে চোখ যাইব আর মুই চানাচুর কিনা খামু না, হেডা কি হইতে পারে? মামার ব্যবসায় মনে হয় ভালোই লাভ হয়, একলগে দুইটা দোকান চালায়। ভাবতেছি আজকাল ব্লগ করেও তেমন একটা লাভ হইতেছে না, এরকম একটা দোকান টোকান দিমু না। একটু পরামর্শ দিয়েন তো কি এর ব্যবসা করা যায়। আজকাল আবার ঝিলিমিলি বেলুন ভালো চলে, এটার ব্যবসা করবো নাকি? মামার বিজনেস আইডিয়াটা আমার ভালো লাগছে। হ্যাঁ নাকি 10টা আর চানাচুর বেচে না, নিতে হইলে 20টা নিতে হইব। মনে মনে অনেক কষ্ট পাইতেছিলাম, আগে আশেপাশে কত পরিচিত মানুষ থাকতো, এখন কেউ নাই। চানাচুর খাওয়া হইলো, এবার চা খাওয়ার পালা। রে শীতকালে চায়ের দোকানে যে ভিড়। অবশেষে চা খাইয়া শরীরটা একটু গরম হয়েছে, এবার বাসায় যাওয়ার পালা। অনেকদিন পর যখন জালকাঠি আসি তখন দেখি জালকাঠির অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তবে পরিবর্তনটা যখন ভালো হয় তখন দেখতেও ভালো লাগে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।